হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো এখন আমরা আছি দুবাইয়ের খুব সুন্দর একটা মল, ইবন বতুতা মলে। আজকে আসলে একটা কমেন্ট পেলাম, একটা বোনের কমেন্ট, যে দিদি তোমাদের গ্রসারি শপিংয়ের ডিটেল একটা ভিডিও শেয়ার করো। তো আজকে আমাদের গ্রসারি কেনারও ছিল, তাই ভাবলাম একটা ব্লগ করে নিই। তো যাব এখন কারফোরে গ্রসারি শপিং করতে, আর তোমাদেরকেও দেখাবো। আর আজকে তোমাদেরকে জানাবো যে আমাদের দুবাইতে মান্থলি কত খরচ হয় গ্রসারি শপিংয়ে। তোমাদেরকে এই মলটা দেখাই, এত সুন্দর এই মলটা। এইটা হলো ইজিপ্ট কোর্ট। দেখো মলটা কত সুন্দর। এখানকার মলগুলো না একদিনে ঘুরে দেখানো সম্ভব না, তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে এই মলটার ডিটেলে দেখাবো ঘুরে। আজকে মেইন যেটা করতে এসেছি সেটাই করব, যাতে ব্লগটা বেশি বড় না হয়। এখন যেহেতু রমাদান চলছে, তাই এখানে রমাদানের খুব সুন্দর ডেকর করেছে। আর এইটা হচ্ছে টিউনিশিয়া কোর্ট। আমরা যাব সোজা সোজা গ্রসারি শপিংয়ের দেখা যাচ্ছে। আর এই উপরে যে স্কাইটা দেখা যাচ্ছে, এটা আর্টিফিশিয়াল, কিন্তু দেখে মনে হচ্ছে যেন একটা স্কাই উপরে। কারফোরের বাইরে থেকে নিয়ে নিলাম কার্ট। এবার চলো ভেতরে যাব। ভেতরে ঢুকে প্রথমেই চোখ পড়লো কুনাফা কিটক্যাটের। কিটক্যাট, তাও আবার কুনাফার ভ্যারিয়েন্ট। এটা না নিলে কিভাবে হয়। আর এটা এক একটার প্রাইস নিয়েছে 8 দিরাম করে। দুবাইয়ের গ্রসারি স্টোরগুলোতে সবজির পাশাপাশি এক ছাদের নিচে জামা কাপড়ও পাওয়া যায়। আর এখানে আমি দেখছিলাম কিছু হ্যান্ড টাওয়েল, আর এত সফট ছিল ভাবলাম একটা নিয়েই। আর এই এক একটা টাওয়েলের দাম নিয়েছে 25.99, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 642 টাকা। আর এখানে বিভিন্ন দামের বেডশিট পাওয়া যায়। কারফোরের এই বেডশিটগুলোর দামও যেরকম কম নেয়, সেরকম কোয়ালিটিও ভীষণ ভালো হয়। এখানের এই বেডশিটগুলো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 500 ওর মধ্যেই নেয়, বাট কোয়ালিটি হয় অসাধারণ। সাথে পিলো কভার থাকে, আর কোয়ালিটিটা এত নরম আর এত সফট যে রাতে খুব ভালো ঘুম হয়। তাই আমি এখান থেকেই নিই। এবার এলাম একটু ফ্রোজেন ভেজিটেবল নেব। এগুলো থাকলে না খুব সুবিধা হয়, কাটাকুটি ঝামেলা থাকে না। আর এটা হলো মিক্সড ভেজ, আর মধ্যে গাজর, বিনস, সব কড়াইশুটি এগুলো সব থাকে। 400 গ্রামের এই মিক্সড ভেজের একটা প্যাকেট নিলাম, আর যার দাম নিচ্ছে 6.79, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 160 টাকা মতো। আর এটা ফ্রোজেন ফাস্ট ফুডের সেকশন। আর এখানে ওই ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন স্ট্রিপস এগুলো পাওয়া যাচ্ছে। আমি একটা চিকেন স্ট্রিপস নিয়ে নিলাম। আর এগুলো না খুব বেশি ঝামেলা থাকে না, বাড়ি গিয়ে জাস্ট ওভেন বা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই কুক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এগুলো খাওয়া খুব একটা হেলদি না হলেও মাঝে মধ্যে খেলে তো কোনো দোষ নেই। এই একটা প্যাকেটের দাম নিয়েছে 34.29, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 850 টাকা মতো। দুবাইয়ের এই গ্রসারি স্টোরগুলো এত বড় আর খাবারের এত ভ্যারাইটি যে কোনটা ছেড়ে কোনটা নেবো মাথা খারাপ হয়ে যায়। তাই অনেক সময় ভুলভাল জিনিসও নিয়ে ফেলি, আর হাঁটতে হাঁটতে তো কোমরও ব্যথা হয়ে যায়। এবার এলাম একটু ফ্রুটের সেকশনে। আর এখানে এসে দেখি এত ছোট ছোট আম পাওয়া যাচ্ছে। আর ওই যে বললাম এখানে ভ্যারাইটি এত বেশি যে মাথা খারাপ হয়ে যায়। আর এখানে এসে দেখি অদ্ভুত একটা অ্যাপেল, আর এর নাম হলো কিসেবল অ্যাপেল। খেতে কেমন হবে তা তো জানি না, তাই রিস্ক না নিয়ে দুটো নিলাম। এই অ্যাপেলগুলো 370 টাকা করে কেজি, মানে আমি আয়নারেই কনভার্ট করে তোমাদের বললাম। আর এটাও এক ধরনের অ্যাপেল। আর কি সুন্দর কালারটা না, এটা হলো অ্যাপেল রুবিস গোল্ড। আর আমরা বেশিরভাগ সময় পিঙ্ক লেডি অ্যাপেলটা নিই, যেটা খেতে খুব মিষ্টি হয় আর টেস্টিও হয়। এবার ভেজিটেবল সেকশনে গিয়ে টমেটো নিতে গিয়ে দেখি এটাও এক ধরনের টমেটো, কিন্তু দাম দেখে তো আমার মাথায় হাত। 46.99 পার কেজি। বাবা, এটা তো সোনার মতো দামি। তাই আমরা রেগুলার টমেটোই নিলাম, যেটা 4.99 পার কিলো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 123 টাকা কিলো। বেছে বেছে ভালো কটা নিয়ে নিলাম। এরপর নেব একটু মাশরুম। আমি প্রথম মাশরুম নিচ্ছি। এগুলোর এক একটা দাম নিয়েছে 6.99, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 172 টাকা। এখানে আবার অনেক ধরনের শাক আছে, বাট খুব বেশি চিনি না কোনটা কি শাক, তাই রিস্ক না নিয়ে আমি স্পিনাচ নিয়ে নিয়েছি 2 আটি। দুবাইয়ের এই গ্রসারি স্টোরগুলোতে ফ্রাইডে স্যাটারডে প্রচুর ডিসকাউন্ট চলে, বাট আমরা গেছিলাম উইকডেজে, তাই ডিসকাউন্ট খুব একটা পাইনি, বাট শাকসবজিগুলো ছিল ভীষণই ফ্রেশ। এবার নেব আমার পছন্দের সবজি, আলু। এখানে আমি বেবি পটেটো নিয়েছি, আর যেটা দাম নিয়েছে 18.14। 1 কিলো 21 গ্রাম আলু ছিল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ওই 450 টাকার মতো। তারপর গেলাম একটু মাছ কিনতে, কারণ এখানে ওই যে বললাম এক ছাদের নিচে সবকিছুই পাওয়া যায়। এখানে মাছও এক ছাদের নিচেই পাওয়া যায়। আর বাঙালি হয়ে মাছ নেবো না, এটা তো হতেই পারে না। রোহন যদিও মাছ খায় না, আমি নিজের জন্যই নেব। এবার কোনটা নেবো এত মাছের মধ্যে কনফিউজ, তাই ভাবলাম একটু পমফ্রেট মাছ নিয়ে নিই আর একটু চিংড়ি নিয়ে নিই। আর এখানে অনেক ধরনের মাছ ছিল, আর সব মাছ আমি চিনিও না, তাই বেশি রিস্ক আমি নিই না। আর এবার আমি রুই মাছও নিই নি। আর এখানে চিংড়িগুলো দেখো, এখানে ক্র্যাবও আছে, আর এখানে কিছু সি ফুডও পাওয়া যাচ্ছে। তো এত গন্ধ আমি এগুলো নিই না ওর জন্য। আর নিজে বেছে চিংড়ি মাছ এই প্রথম
নিলাম। এখান থেকে মাছ কেনার সুবিধা হলো ওরা মাছের আঁশ ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ক্লিন করে তারপরে মাছটা দেয়, আর মাছটা ক্লিন করতে হতে 20 মিনিট টাইম লাগবে। তাই আবার গেলাম একটু সবজি আনতে। এখানে আদা রসুন সব পাওয়া যাচ্ছে, আর কোথা থেকে কোন সবজিটা এসেছে সেটাও এখানে লেখা আছে। আমি একটু রসুন আর আদা এখান থেকে নিয়ে নিলাম। এখানে আবার দেখলাম কলা পাতা পাওয়া যাচ্ছে, পাতুরি টাতুরি খেলে খুব সুবিধা, এখান থেকে নিয়ে আসবো। আর মোচাও পাওয়া যাচ্ছে দেখলাম, বাট রোহন আমাকে নিতে দিল না, বললো অনেক ঝামেলা, রান্না করা, নিতে হবে না। তাই আমি একটু বিনস নিচ্ছি, আর এরপর নেবো একটু গাজর। বিনস গাজর নর্মালও নিই আর ফ্রোজেনও নিই, দুটোই কাজে লাগে। আর পাশের বাঁধাকপিগুলো দেখো কত বড় বড় সাইজের। আমি যদিও নিয়ে আসি না, বাট আমি একটা ব্রোকলি নিয়েছি। পার কেজি ব্রোকলির দাম এখানে 8.49, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 210 টাকা। আর আমি নিয়েছি দুটো ব্রোকলি। এখানে যত লুজ আইটেম আছে যেগুলোর গায়ে স্টিকার করা নেই, সেগুলোকে একটা কাউন্টার থেকে একটা স্টিকার করাতে হয়, দেন ওটাকে ক্যাশ কাউন্টারে বিলিং করাতে হয়। তো আমি এখানেই সেটা করিয়ে নিচ্ছি, আর এই যে হয়ে গেছে, ওরা লেবেল করে দিয়েছে ওয়েটটাকে মেপে। দেন দেখছিলাম ব্লুবেরিজ, আর এখানে না অর্গ্যানিক ব্লুবেরিজগুলো একটু বেশি দাম নেয়। এক একটা ব্লুবেরিজের দাম নিয়েছে 16 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 400 টাকা। আর অন্যান্য শপের মতো এখানেও চাল ডাল লুজ বিক্রি হয়, আমরা লুজগুলোই নিই বেশিরভাগ সময়। আর দুবাইতে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হলো এখানকার স্পাইস। আর এই স্পাইসগুলো রান্নায় দিলে এত টেস্ট হয় খাবারের যে কি বলবো। চলে এলাম এবার ডেয়ারি প্রোডাক্টের সেকশনে। আর এইখানেও যা ভ্যারাইটি, যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারি না। নিলাম একটা ফ্রেশ ক্রিম, একটা বাটার, তারপর নিয়েছিলাম একটা ঘি। 500 ml এর একটা ঘিয়ের দাম নিয়েছে 24.79, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 613 টাকা। দেন নিলাম একটা কফি, আমরা তো ব্ল্যাক কফি খাই, তাই নেসক্যাফে গোল্ডের এই কফিটা নিলাম। আর তার মধ্যে এত কিছু শপিং করা হয়েও গেছে। আর তোমরা দুবাই আসলে ওমান চিপসটা ডেফিনেটলি নিও, এটা ওমানের ভাইরাল একটা চিপস, বা ওমান গেলেও নিতে পারো। আর এই সেকশনটা দেখো তেলের কত ভ্যারাইটি। আর আমি যেহেতু কুকিং এর জন্য অলিভ অয়েলটাই বেশি ইউজ করি, তাই একটা অলিভ অয়েলও নিয়ে নিলাম। এরপর যাচ্ছি চাল আনতে, তো এসে দেখলাম কোলেস্ট্রল ফ্রিও চাল পাওয়া যায়। বেশি এদিক ওদিক না দেখে এই চালটাই নেবো ভাবলাম। এর আগেও নিয়েছিলাম, চালটা ভীষণ ভালো ছিল। 2 কেজির এই চালের প্যাকেটটার দাম নিয়েছে 25.29, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 625 টাকা। সবকিছুই কেনা হয়ে গেছে, এবার গিয়ে মাছটা নিয়ে নেবো। এতক্ষণে মনে হয় ওদের রেডি হয়েও গেছে মাছটা। এই যে দিয়ে দিয়েছে মাছটা, এবার যাব বিলিং সেকশনে। আর আজকে আমাদের বিল হয়েছে 611 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 15,114 টাকা। হয়ে গেছে আমাদের গ্রসারি শপিং করা, আর আমরা এখন বেরোলাম। তো আমাদের আজকে টোটাল বিল হয়েছে 611 দিরহাম, মানে ওই 15,000 টাকা মতো। আমরা গ্রসারি শপিংয়ে মাসে একবার আসি, আর যখন যা টুকটাক লাগে তখন ওটা আমরা করিম থেকে অনলাইনে অর্ডার করে নিই, জল টল সব অর্ডার করি। তো আমাদের আজকে যেমন 611 দিরহাম বিল হয়েছে, আর এরপর আমরা যেমন করিম ঠারিম থেকে যখন অর্ডার করি, তো টোটাল আমাদের মান্থলি ওই 1000 দিরহাম খরচা হয় আমাদের দুজনের, মানে ওই 25-26 হাজার টাকা খরচা হয়। তো এটা তোমাদের জানা ছিল যে আমাদের মাসে কত খরচা হয়, তো বলে দিলাম। আর এটা না ভ্যারি করে লোকেশনের ওপরে, যেমন ওল্ড দুবাইয়ের দিকে গ্রসারির প্রাইস একটু কম সেম ব্র্যান্ডে, আর এখানে না এমআরপির কোনো সিস্টেম নেই। দ্যাটস ওয়াই লোকেশন বেসডে এখানে প্রাইসটা ধরা হয়। তো এখানে যেরকম 20-25 হাজার টাকা যদি বিল হয়, ওখানে মোটামুটি 15,000 টাকা হয়ে যাবে গ্রসারি ওল্ড দুবাইয়ের দিকটাতে। মানে আমি আন্দাজে বলছি, নট শিওর, কিন্তু এটুকু জানি যে ওইদিকে দামটা একটু হলেও কম। আর এটা লোকেশন বেসড, এখানে প্রাইসগুলো নেয়। আজকে রোহন একটু জিদ করছে যে বাইরে খাবার, তো ফুড কোর্টে ঘুরছি। নিচেই আছে ফুড কোর্ট, উপরেও আছে, এই মলটাতে চারিদিকেই খাবারের দোকান রয়েছে। তো দেখা যাক কি পাওয়া যায়। এখানে কেএফসিও আছে, বাট কেএফসি খেতে ইচ্ছা করছে না, দেখি কি পাই আজকে। এদিকে স্টেক পাওয়া যাচ্ছে, স্টেক খাবো না, না স্টেক খাবো না, না স্টেক খাবো না। তো আমরা এখন ঘুরছি, দেখতে পাচ্ছ। মনের মতো কিছু না পেলে না বাইরে খেতে ইচ্ছা করে না। আর ম্যাকডি ফ্যাকডিও খাবো না এখানে, এটাতে মনে হয় ম্যাকডি কেএফসি ভর্তি। পিৎজা হাট আছে, কোরিয়ান বারবিকিউ খাবে? তাহলে যদি একটু ম্যানিফেস্ট করা হয় আমাদের কোরিয়া যাওয়া যদি হয়, এখানে কোরিয়ান বারবিকিউ পাওয়া যাচ্ছে, নেবে? হ্যাঁ। Just give us 5 or 6 minutes now because we don't have chicken now. Thank you. এটা কি? এটা হচ্ছে কোরিয়ান ফ্রাইড চিকেন বক্স। দেখতে কিন্তু ভালো লাগছে, আর নিচে একটু নুডলস আছে। হ্যাঁ, উপরে আছে ফ্রাইড চিকেন। আর ওইটা কি অর্ডার করেছো, খোলো। এটা হচ্ছে
ক্রাঞ্চ বব। হোপফুলি, ও না, তিনটে দিয়েছে, 3 পিস। এটাই অর্ডার করলাম আমরা। দুবাইয়ের ফুড কোর্টে বসে কোরিয়ান ফ্রাইড চিকেন খাচ্ছি। কাশ আমার কোরিয়া যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যাক এবছর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 11টা 15। এখন আমরা মল থেকে বেরোচ্ছি, বাড়ি যাব। আর এই মলটাতে না 11টা নাগাদ সব কিছু বন্ধ হয়ে যায় আর ফাঁকা হয়ে গেছে। এই সময় সবাই বাড়ি চলে যায়। 12টা অবধি মনে হয় খোলা থাকে, তাই না? 12টা অবধি মনে হয় খোলা থাকে। আর গাইস, কুনাফা চকলেটের মতো কুনাফা কিটক্যাট বেরিয়ে গেছে, তো ভাল লাগলো বেশ খেতে। তোমায় বললাম তো চাইনিজ খাবো। হ্যাঁ, চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, প্লিজ লাইক করে দিও, কারণ কি লাইক করলে আমারও একটা মোটিভেশন আসে তোমাদের সাথে আরও নতুন নতুন সব কিছু শেয়ার করার। যাই হোক, ভালো থেকো সবাই, আর দেখা হবে তোমার সাথে পরের একটা ব্লগে। টাটা।